আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আজ যেটা আমি আসলে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে দলকানা এবং মোকানা। আমরা এখন পর্যন্ত দেখতে পেরেছি আমরা ৫ই আগস্টের পর থেকে আজ প্রায় আড়াই মাস শেষ হতে চলেছে। এই আড়াই মাসে কিন্তু আমরা এখন পর্যন্ত অনেকেই কিন্তু দলকানা হয়ে কিন্তু দলের জায়গায় আটকে আছি এবং ধর্মকানা হয়ে ধর্মের জায়গায় আটকে আছি এবং এই বিষয়গুলি নিয়ে আমরা এতই টানা হিস্ট্রি করতেছি। টানা হিস্ট্রির মধ্যে দিয়ে আমাদের দেশের অবস্থাটা খুবই বারোটা বাজতে শুরু হয়েছে এবং বিশ্ববাজারে বিশ্বের মানচিত্রে অথবা বিশ্ব দরবারে আমাদের দেশের মান সম্মানটা অনেকটাই ক্ষুণ্ণ হচ্ছে। আমি যে জিনিসটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ধর্মকানা বা দলকানার জায়গা থেকে একটু সরে এসে আমরা সবাই দেশের জন্য কাজ করি। যেহেতু একটি সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা যতটুকু সময় উনি বর্তমান সরকার সময় নিচ্ছে এই নির্বাচন এর পরিবেশ তৈরি করার জন্য এবং সংস্কার করে সেই সময়টুকু পর্যন্ত আমরা তা ধৈর্য ধারণ করি এবং তাদেরকে সহযোগিতা করি। আমরা এখন যদি দলকানা বা ধর্মকানা হয়ে আমরা ধর্মকে নিয়ে টানাটানি করি, ধর্ম নিয়ে ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি করি অথবা দল নিয়ে ঘেঁষাঘেঁষি করে, তাহলে আমাদের সংস্কারও হচ্ছে না এবং আমাদের নির্বাচন পরিবেশও হচ্ছে না। আলটিমেটলি আমাদের দেশটি ধ্বংসের দিকে চলে যাবে আস্তে আস্তে। আর এখন আমরা যদি এইসবের মধ্যে লিপ্ত থাকি আমাদের টাইমগুলো ওয়েস্ট হতে থাকবে এবং আমাদের সময়গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু আমরা জানি বাংলাদেশে কিন্তু রাজনৈতিক একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক সরকার ছাড়া দেশ চালানো অসম্ভব। যেহেতু ইলেকশন দিতে হবে এবং দিবে এবং রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক সরকার গঠন হবে, রাজনৈতিক সরকার দ্বারাই কিন্তু দেশ পরিচালিত হবে। সেই সুযোগটা তৈরি করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে, আমাদের যে যার অবস্থান থেকে আমাদের অবশ্যই সচেতনতার সাথে আমরা সরকারকে সহযোগিতা করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আমাদের দেশটাকে গোছাতে হবে, সংস্কার করতে হবে, ত্রুটিগুলো আমরা সংশোধন করতে হবে। দেন আমরা দেখা যাচ্ছে আমরা সুন্দর একটি সাবলীল একটি গ্রহণযোগ্য ইলেকশন পাবো এবং সরকার দিতে পারবে। এই পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে আমরা যে ধর্মীয় যেসব বিষয় নিয়ে আমরা বরাবরই অরাজকতা করার বা নাশকতার কিছু মন মানসিকতা আমরা দেখতে পাচ্ছি বা ঠেলাঠেলি বার্গেনিং বা যে জিনিসগুলো আমরা পাচ্ছি এগুলা এড়িয়ে যেতে হবে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পাশাপাশি সেই সাথে আরেকটি কথা না বললে সেটা হচ্ছে দলকানা যারা দলের স্থানে আটকে আছেন, আপনারা এই দলের স্থান থেকে বের হয়ে এসে আপনাদের অবশ্যই যে কাজটি করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে। আপনারা ইলেকশনে যাবেন, দলের পার্টিসিপেশন করবেন, সেগুলো তো আছেই সুযোগ। তাহলে এখন আপাতত সরকারকে যদি সহযোগিতা না করেন তাহলে আপনার ইলেকশনের পরিবেশটা হচ্ছে না। আলটিমেটলি ক্ষতিটা কার? আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে রাজনৈতিক প্রতিটা দলেরই। তো এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি সরকারকে সহযোগিতা করার পাশাপাশি আপনারা এই কী করলো, ও কী করলো, এই দল কী করলো, ওই দল কী করলো, এই ঘেঁষাঘেঁষিগুলো থেকে বের হয়ে এসে আমাদের কী করতে হবে, সরকারকে সহযোগিতা করে আপনারা নিজেদের দলের যে শৃঙ্খলতা, দলের যে কাঠামো, অবকাঠামো, এগুলোই আপনারা সংস্কার করেন। সরকার দেশ সংস্কার করুক, আপনারা দল সংস্কার করুন। আর ধর্মীয় মানুষরা ধর্ম সংস্কার করুন। ধর্ম সংস্কার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি আপনারা আপনাদের ধর্মীয় সভা অনুষ্ঠানগুলো আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সবসময় করতে পারেননি বা সম্মিলিতভাবে বা যেভাবে সুন্দরভাবে করতে পারেন, মিলামিশে সবাই সহযোগিতা, সবাই একসাথে কাজগুলি করতে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।